সবকিছুর সাথে সাথে আমাদের জীবনও অনেক বদলে যায়, তাই না বলুন? এই যেমন ছোটবেলায় স্কুল আর টিউশনের ফাঁকে রবিবার মানেই ছিল একরাশ আনন্দ। রবিবারের আগের দিন থেকেই মনে হতো, আহা কাল ছুটি, কোনো তাড়াহুড়ো নেই, কোনো দায়িত্ব নেই, দেরি করে ঘুম থেকে উঠবো, ভালো মন্দ খাবো, এইসব ভাবনা চিন্তা। আর এখন রবিবার হোক বা সপ্তাহের অন্য কোনো ছুটি বলে আলাদা কোনো দিন হয় না। আজকে যেমন রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করার পর একটার পর এক কাজ চলেই যাচ্ছে। বিছানার চাদর বদলানো থেকে শুরু করে সারা সপ্তাহের জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া, আবার তারপরেই আছে দুপুরের রান্না বান্না। সারা দিন যেন এক টানা ব্যস্ততা। বিছানার চাদর সবসময় রিন্টুই বদলায়, আজকে ও অন্য কাজে ব্যস্ত ছিল, সেই কারণে আমি তো আজকে এই কাজটা করে নিলাম, কারণ ফেলে রাখলে আমার একদম দেখতে ভালো লাগে না। এই দিকের কাজ মিটিয়ে চলে গেলাম রান্নাঘরে। আজ দুপুরে একদম হালকা সাদামাটা রান্না করছি। ফুলকপি, গাজর, মটরশুঁটি, পেঁপে আর আলু দিয়ে স্যামন মাছের একদম পাতলা ঝোল। এই স্যামন মাছের স্টেকটা গতকাল আমি এইচ মার্ট থেকে কিনে এনেছি, আর এটা ভীষণ ফ্রেশ ছিল, তাই দেখে কিনে আনলাম। আর এতটাই সাইজটা বড়, একটা কিন্তু গোটা কেউ খেতে পারবে না। এই একটা পিস আমরা দুজনে মিলে ভাগ করে খাবো, কারণ ভীষণ বড় সাইজ ছিল। আর একটা গোটা তো মানে খাওয়ার কথা আমরা ভাবতেও পারি না। ভিডিওতে সাইজটা কেমন লাগছে আমি ঠিক জানি না, কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যেত এতটাই বড় সাইজ ছিল। ওইদিকে সবজিগুলো তো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। আগে থেকে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, তাতে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। তারপর তার মধ্যে বাকি যা রেগুলার মশলা থাকে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো তো দিয়েছিলামই। আর হ্যাঁ, স্বাদ মতো নুনটা আমি আমার মতো দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে দিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে উপর দিয়ে গরম জল দিয়ে দিলাম। এরপর সব সবজিগুলো সেদ্ধ হতে দেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিলাম। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর উপর থেকে মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়েই উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। আজ সকালবেলা ব্রেকফাস্ট করেই স্নান করে নিয়েছিলাম। স্নান করার পরে সমস্ত কাজ শুরু করেছিলাম। আজ মাছের ঝোল আর ভাতের পাশে এই চিকেনের একটা স্ন্যাক্স ছিল, ওটা রিন্টু এয়ার ফ্রায়ারে করে নিয়েছিল। শীতকালে দুপুরবেলা এই রকম সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত খেতে এত ভালো লাগে, আবার সাথে যদি একটু গুঁড়ো লেবু থাকে, লেবু দিয়ে ওটা ভাতের সাথে মাছের ঝোল মেখে খেতে এতটাই ভীষণ ভালো লাগে। যারা আমার মতো এরকম ভালোবাসে তারাই একমাত্র এই সুখটা বুঝতে পারবে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।